এখন বাসা থেকে তো মেনে নিবে না। ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাবো। মায়ের সাথে যদি আমার বিয়ে না যায় তাহলে আমি আরো বাঁচবো না। বাসা থেকে মেনে নেবে না, তাই বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন মাত্র দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া প্রেমিক প্রেমিকা। তাদের সঙ্গে খেয়াল রাখার জন্য নিয়ে গেলেন তাদেরই সমবয়সী এক বন্ধুকে। ভাবা যায় এই বয়সে তাদের চিন্তাধারা এ যেন লাইলি মজনুর প্রেমের গল্পকেও হার মানায়। এছাড়া তাদের বিয়ে না দিলে নিজেদের করে দেওয়ার জেদ ধরে বসেছে তারা, যা দেখে চোখ কপালে ওঠার অবস্থা সবার। রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য তারা ভাড়া করে একটি অ্যাম্বুলেন্স। পরিবারকে বিন্দু পরিমাণ বুঝতে না দিয়ে ভালোবাসার টানে তারা বেছে নেয় এই বিপজ্জনক পথ। তাদের এই দুঃসাহসিক যাত্রায় সঙ্গী হয় তাদের সমবয়সী বন্ধু। অবুঝে বয়সে এমন সিদ্ধান্ত তাদের জীবনে বড় কোনো বিপদের কারণও হতে পারত, আবার অজানা কোনো অন্ধকারের দিকে ধাবিত হতে পারত তাদের ভবিষ্যৎ। কিন্তু কথায় আছে না, প্রেম মানে না কোনো বয়স, মানে না কোনো বাধা। ঢাকার মিরপুর থেকে অ্যাম্বুলেন্সে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সোজা চলে যায় রাজবাড়ী জেলার পাংশায়। তবে শেষ রক্ষা হয়নি আর। মঙ্গলবার ভোররাতে পাংশা মডেল থানার পুলিশের টহল দলের চোখে সন্দেহজনকভাবে ধরা পড়ে অ্যাম্বুলেন্সটি। এরপর তল্লাশি চালাতেই ভেতর থেকে উদ্ধার করা হয় প্রেমিক প্রেমিকা ও বন্ধুকে, যাদের জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসে বাড়ি থেকে পালানোর চাঞ্চল্যকর প্রেমের গল্প। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছেন। ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাবো, বাঁচবো না একজন। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কটা শুরু হয় হলো আমাদের পালায় আসছে, এখন ওকে বিয়ে করতে চাই আমি। তো হয় নাই, কিন্তু এখন বাসা থেকে তো মেনে নিবে না। তাই আমি ঢাকা চলে যাই, ও মারা যাবে, নাহলে আমি মারা যাবো। আর আমাদের সিলেকশন হয়েছে যখন আমি কাজে দেখি, তখন ওকে দেখে আমাকে ভালো লাগছে, সেই জন্য আমি ওকে প্রস্তাব দিয়েছি। তারপরে 2 দিন পর সে আমরা রাজি হয়েছি। আমাদের রিলেশন 1 বছর। তারপরে বাসা থেকে মেনে নিচ্ছিল না বিয়ে করার কথা। তারপর আমরা দুজন মিলে পালিয়ে এসেছি। মানে যখন গাড়িতে উঠছে তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভার জেনে গেছে। তারপরে তার বাসায় নিয়ে এসে এখানে 2 দিন ছিলাম, তারপরে থানায় আসছি। মায়ের সাথে যদি আমার বিয়ে না যায় তাহলে আমি আরো বাঁচবো না। বন্ধুর সাথে আমি আসছিলাম এই জায়গায়, আমার বন্ধুর বান্ধবী আমারে বললাম যে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে। তারপর কয় কি, আমি বলছি কই যাস? কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড। ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক। আমরা এখন থানায় আছি। আমাদের এমন অবিশ্বাস্য ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন পাংশা মডেল থানার পুলিশ। এ সময় তারা জানান, উদ্ধারের পরপরই তাৎক্ষণিকভাবে শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিভাবকরা থানায় এসে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে নিরাপদে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সচেতন মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। 2টা ছেলে এবং একটি মেয়েকে দেখতে পায়, তাদের বয়স 10-11 বছর হবে। তো ওরা ওখানে দাঁড়ায় থাকার পরে ওরা কোথায় যাবে এটা জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কুমারখালী যাচ্ছে। দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে এবং এদের কাছে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। তো এদের পিতামাতাকে আমরা সংবাদ দিছি যে তারা অলরেডি তারা অন্ধ হয়ে আমাদের কাছে আসতেছে। আসার পরে তাদের পিতামাতার কাছে আমরা বুঝাই দেবো। তবে জানা যায় এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওরা বাড়ি থেকে চলে আসছে, ওরা যাচ্ছিল কুমারখালী। হ্যাঁ, শুনতেছে ও ছাড়া বাঁচবে না। অনেক খুব ভালোবাসে। আমার ভাষার ছেলে 12 বছর চলে, মেয়েরও মানে 12 বছর চলে। আজ 3 দিন ধরে আমার ছেলেকে পাচ্ছি না। তো রাজবাড়ী পাংশাতে আমাকে ফোন দিছে, এই জায়গারই প্রশাসন বা ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে এমন নামে রুজান বা এমন 3 জন লোক পাওয়া যাচ্ছে, আপনি আসেন। আমি প্রশাসনের কাছে আসি। আসার পরে যে দেখি তার ছেলের বন্ধু আর তার সাথে বন্ধুর মানে বান্ধবী একসাথে বইলা বাসাতে না কয়ে মানে বলছে যে নানি বাড়ি যাই, সাথে আমার ছেলেকে নিয়ে আসছে। 3 দিন ধরে পাচ্ছি না। এই ঘটনা দেখে খোদ চমকে উঠেছেন সচেতন মহল। তারা জানান, এই বয়সে বুঝতাম না প্রেমের মানে, আর তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, যা অবাক করার মতো। এর মূল কারণ হলো অপ্রাপ্ত বয়সে মোবাইল ফোনের অপব্যবহার এবং বাবা মায়ের অসচেতনতা। সঠিক নজরদারির অভাবেই কোমলমতি শিশুরা আজ এমন অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের দিকে পা বাড়াচ্ছে। এর জন্য অভিভাবকদের দুষছেন অনেকেই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।